হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বর ইন্তিকাল করেছেন, দাফনের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান বারবার হয়ে যায়। আর ব্যাগ গুছাইতেছে, সকল কাপড় চোপড় গুছাইতেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও বেলাল, বেলাল তুমি এগুলো গুছাইতেছো কারণটা কি? বেলাল বলে, যেই মদিনায় পয়গম্বরকে দেখতে পারবো না, ওই মদিনায় আমি বেলাল আর থাকতে পারবো না, আমি চলে যাব। সবাই জোর করলেন যে আমাদের তো একদিন যেতে হবে, তুমি এখান থেকে যেও না। তখন বেলাল তার কারো কথা শুনলেন না, উনি চলে গেলেন দামেস্কে। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ 6 মাস হয়ে গেছে। এত আশিক রাসূল বেলাল স্বপ্নে যুগে পয়গম্বর বেলালের সাথে দেখা দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। বলছেন, ও বেলাল, বেলাল তুমি আমার সাথে দেখা করো না কেন? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বেলাল তুমি আমার সাথে দেখা করো না কেন? বেলাল বুঝতে পারছে পয়গম্বরের রওজা জিয়ারতের জন্য পয়গম্বর নির্দেশ করেছেন। বেলাল দীর্ঘ 6 মাস পরে পয়গম্বরের নির্দেশে মদিনায় আসছেন। আয়েশা পয়গম্বরের রওজার পাশে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে কান্দতে কান্দতে অজ্ঞান হয়ে পড়ে আছে কবরের পাশে। রওজার পাশ থেকে সাহাবায়ে কেরাম উঠায়, মাথায় পানি ঢালে জ্ঞান ফিরে আবার অজ্ঞান হয়ে যায়। আরো জোরে আল্লাহু আকবার বলেন, চিল্লায়া ঈমানের আওয়াজে আল্লাহু আকবার বলেন। বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলালকে দেখা এলাকার মদিনার সব ছোট ছেলে মেয়েরা যারা আছে সবাই চলে আসছে। সবাই বলতেছে, আম্মা গো, ও মা, বেলাল আসছে, মনে হয় নবীও আজকে আসবে। সুবহানাল্লাহ বলেন। কত মহব্বত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে। যখন আসরের নামাজের সময় হলো, আজানের সময় হলো, কিতাবের মধ্যে লেখেন সব সাহাবীরা বলতেছে, বেলাল তুমি তো মসজিদের নববীর, তুমি তো মুয়াজ্জিন, তুমি তো আজান দিতা, আজকে আজানটা দাও তুমি। বেলাল বলে, আমি পারবো না। কেন পারবা না? বেলাল বলে, আমি যদি আজান দেই, আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি, ডান দিকে ফিরে নবীজিকে আমি দেখতাম, আজকে দেখবো না, আমি সহ্য করতে পারবো না, আমি কলিজা ফাটিয়ে মারা যাব। এই জন্য আমি আজান দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আরো জিরে চিল্লায়া আল্লাহু আকবার বলেন। এত মহব্বত আর ভালোবাসার নবীর প্রতি বেলালের ছিল। অবশেষে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেলালের সাথে সালাম মুসাফা করার জন্য আসছে। আর হাসান আর হুসাইনের চেহারাটা নবীর চেহারার সাথে অনেকটা মিল ছিল। এই জন্য বেলাল বারবার হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় আর চোখের পানি ফেলে, যে আমরা নবীকে দেখতে পাই না, হাসান হুসাইনের মধ্যে নবীজির প্রতিচ্ছবি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন বলতেছে, বেলাল আপনি আজান দেন, আপনার আজান দীর্ঘ 6 মাস ধরে শুনি না, একটু আজান দেন। কিন্তু হাসান হুসাইনের কথা হযরত বেলাল ফলাইতে পারে নাই। বেলাল বলে, এই হাসান হুসাইনের সব জায়গায় পয়গম্বর চুমু খাইছে, এই হাসান হুসাইনের কথা যদি আমি ফেলে দেই, এটা বেঈমানি হবে, এটা নবীজির সাথেও হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজানের মধ্যে প্রথম শব্দগুলো ঠিকই বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে আল্লাহু আকবার বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله এরকম পর্যন্ত আসছে। আসার পরে হযরত বেলাল রাজন আজানের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বইলা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে পয়গম্বর আপনি বইলা দেন তোমরা যদি নাকি আল্লাহ তাআলার ভালোবাসা চাও। কার ভালোবাসা চাও? আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইবার চাও, ফাত্তাবিউনি আমি পয়গম্বরকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসা দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর উম্মতকে বইলা দেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা যদি পাইবার চাও, আমি পয়গম্বরকে অনুসরণ করো। যদি অনুসরণ করো তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের পিছনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। আর হাদিসে পড়েছি, হাদিসের মধ্যে নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর আরবী সমস্ত মুসলমানদেরকে বলতেছেন, হে উম্মত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি তোমরা পূর্ণাঙ্গ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ধন সম্পদ, তোমাদের সব কিছু থেকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তো পয়গম্বরকে নিজের মা বাবা, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের আত্মীয় স্বজন, নিজের ক্ষমতা, নিজের নেতা, নিজের নেত্রী থেকে বেশি ভালোবাসতে হবে। কে বলেছেন? পয়গম্বর। কে বলছেন? জুড়ে বলেন। পয়গম্বর বলছেন, তোমাদের স্ত্রীকে তোমরা যেমন ভালোবাসো তার চেয়ে শতগুণ বেশি ভালোবাসতে হবে। তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন, সন্তানাদি দিয়ে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই না, তোমাদের নিজের জান থেকে, নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসা দিতে হবে। কেমন ভালোবাসা দিতে হবে? এই যে ওয়াজের ময়দানে আসছেন, একা একা আসা যাবে না। সাহাবায়ে কেরাম যখন ওয়াজে আসতেন, নিজের সন্তানকে সাথে করে নিয়ে আসতেন। শুধু নিজে একা আমল শিখলে হবে না, শুধু নিজে একা জিকির করলে হবে না, একা নামাজ পড়লে হবে না, জাহান্নাম থেকে একা বাঁচলে হবে না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো,
তোমাদের আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কিতাবের মধ্যে লেখেন আল্লাহর পয়গম্বর বয়ান করবেন, তখন এক সাহাবী তলহা বিন বারা, হযরত বারা রাদিয়াল্লাহু আনহু তার আদরের ছোট্ট সন্তানকে পয়গম্বরের মজলিসে নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর যখন নসিহত করলেন, আখিরি মোনাজাত দিলেন, তারপরে সবাই মুসাফা করে চলে যাইতেছেন। এমন সময় তলহা বিন বরার ছেলে তলহা পিচ্চি সন্তান বাবাকে বলতেছে, আব্বা জান আপনি একটু দাঁড়ান, আমি পয়গম্বরের সাথে পার্সোনাল আলাপ করে আসি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, আব্বা আপনি একটু বসেন, আমি নবীর সাথে আলাদা একটু দেখা করে আসি, কথা বলে আসি। তো পয়গম্বর বসে আছেন। ওই তলহা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট 7-8 বছরের একটা ছোট্ট বালক, সে বলতেছে, পয়গম্বর সবাইকে তো নসিহত করেছেন, আমাকেও কিছু এক্সট্রা নসিহত করেন, যে নসিহতের উপর আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন যে তুমি কি আমাকে মহব্বত করো? বলে, হ্যাঁ পয়গম্বর, আমি অনেক মহব্বত আপনাকে করি। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাকে একটু পরীক্ষা করি, তুমি কতটুকু মহব্বত আমাকে করো? বলে, হ্যাঁ করেন। পয়গম্বর পিছন থেকে তরবারি দিয়া খুইলা তরবারি তার হাতে দিয়া বলেন, যাও তোমার বাবার মাথাটা আলাদা করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। ওই তলহা বিন বরা আল্লাহর পয়গম্বর হুকুম করছেন, 1 সেকেন্ড দেরি করেন নাই, দৌড়ে চলে গেলেন বাবার মাথা আনার জন্য। আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দেখলেন যে মাথা কেটে ফেলবে, ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও তলহা বিন বরা সামনে যাও না, দাঁড়ায় যাও। সাথে সাথে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। বলতে, তুমি আমার কাছে আসো। তখন পয়গম্বর আরবি ওই সাহাবী তলহা বিন বরাকে বলতেছেন, ও তলহা বিন বরা, আমি তো দুনিয়ায় বাবার মাথা কাটার জন্য, আমি সন্তানকে হুকুমের জন্য আসি নাই, আমি তো এসেছি অবাধ্য সন্তানকে বাপের কুলের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো এই হুকুম করতে পারি না। তোমাকে আমি এটা বলেছি তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লাই আল্লাহু আকবার। আমরা কি পারবো এটা? আমাদেরকে যদি হুকুম করে এরকম সাহস কুলাবে আমাদের? কি আজীব ব্যাপার, হুকুম করছে, সেকেন্ড দেরি করেন নাই। আল্লাহর পয়গম্বর তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। কয়দিন পরে শুনলেন পয়গম্বর শুনলেন তলহা বিন বরা অসুস্থ হয়ে আছে। তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থর খবর শোনার পরে তখন আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছেন, আমি তলহা বিন বরার সাথে দেখা করব। সুবহানাল্লাহ বলেন। তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন পয়গম্বর। বাসায় গিয়ে তলহা বিন বরার করুণ পরিণতি দেখলেন। মনে হয় যে আর তলহা বিন বরা দুনিয়াতে বেশি দিন থাকবে না। তখন তলহা বিন বারাকে আল্লাহর পয়গম্বর বলতেছেন, এই বারা, তোমার একটা ওসিয়ত কইরা যাই, তোমার সন্তান তলহা যদি মারা যায়, আমি পয়গম্বরকে খবর দিবা, আমি পয়গম্বর নিজে তার জানাজার নামাজের ইমাম হব। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে চিল্লাই আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এই ওসিয়ত করে আসলেন। কিছুদিন পরে পয়গম্বর শুনলেন যে তলহা বিন বরা মারা গেছেন। পয়গম্বর তার বাসায় গেছেন, গিয়ে দেখেন তাকে দাফন করা হয়ে গেছে, কয়েকদিন আগেই দাফন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে বারাকে বললেন, হে বারা, আমি কি তোমাকে বলি নাই তোমার সন্তান তলহা মারা গেলে আমাকে খবর দিবা? তুমি আমাকে কেন খবর দিলা না? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের এই প্রশ্নের জবাবে বারা বলেন, হে পয়গম্বর,
আমি তো চেয়েছিলাম আপনাকে খবর দেওয়ার জন্য, কিন্তু আপনার যে আশিকিন তলহা, এমন আশেক, সেও মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন, আব্বা জান আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে পয়গম্বরকে সংবাদ দিবেন, আর যদি রাতের বেলা মারা যায় তাহলে সংবাদ দিবেন না। কেননা রাত্রে বেলা অন্ধকারে এই পাহাড়ের গিরিপথ বেয়ে বেয়ে পয়গম্বর আসবেন, দুশ্মনেরা পয়গম্বরকে হত্যা করে ফেলতে পারে। এই জন্য রাত্রিবেলা পয়গম্বরকে খবর দিবেন না, রাত্রি মারা গেলে রাত্রে আপনি দাফন করে ফেলবেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর শুনে নিজের চোখের পানি ফেলে দিয়ে বলে, ও বারা আমি সাক্ষী দিলাম সে জান্নাতের পাখি হয়ে উঠতেছে। আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। শুধু তাই না, ও মুমিন, আল্লাহর পয়গম্বরকে কিভাবে সাহাবায়ে কেরাম মহব্বত আর ভালোবাসা দান করত কিতাবের মধ্যে লেখেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি নামক এক সাহাবী, ওই সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছেন। কাজ করা অবস্থায় শুনলেন পয়গম্বর ইন্তিকাল হয়ে গেছে। এই কথা শুই না অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর উঠে বলতেছে আল্লাহ, হাত উঁচু করে খেজুরের বাগানে হাত উঠায় বলতেছে আল্লাহ, ও মালিক, আরশের মালিক, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতা না, ওই পয়গম্বর যেহেতু ইন্তিকাল করেছেন, পয়গম্বরকে যেই চোখ দিয়ে দেখতে পারবো না, এই চোখ আমার কোনো দরকার নাই, তুমি আমার চোখগুলো নিয়ে যাও। আল্লাহু আকবার চিল্লায় বলেন। আর এই দোয়াটা এত এত ভারী এক দোয়া ছিল, মুস্তাজাবুদ দাওয়ার দোয়া ছিল। দোয়া কইরা হাত নামাইতে দেরি তার চোখের পাওয়ার আল্লাহ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এত মহব্বত সাহাবায়ে কেরাম করত। তো সাহাবায়ে কেরাম আরেক সাহাবীর ঘটনা কিতাবের মধ্যে লেখেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের আগের রাত্রে পয়গম্বর বিবাহ পড়াইছেন। সন্ধ্যার সময় বিবাহ পড়াইছেন। বিবাহের পরে নতুন বধূকে ঘরে তুলে নিছেন। যখন ভোর হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য গোসলখানায় গেলেন। পানি মাথার মধ্যে ডালবেন, এমন সময় রাস্তা দিয়ে একজন যাইতেছে আর বলতেছে কুতিলা মুহাম্মদ, পয়গম্বর দুনিয়ায় নাই, পয়গম্বর দুনিয়ায় নাই। এই কথা শুনে হানজালা মাথার মধ্যে পানি ডালে নাই, মশকিজা মাটির মধ্যে ফেলে দিয়েছেন। কাপড় চোপড় পরে উনি ময়দানে বেরিয়ে যাবেন। তার স্ত্রী, নতুন স্ত্রী, প্রথম রাত্রি যাপন করেছেন। স্ত্রী বলতেছে স্বামী কোথায় যান? হযরত হানজালা বলতেছে শুনো নাই, পয়গম্বর নাকি দুনিয়ায় নাই, আমি উহুদের ময়দানে চলে যাই। আল্লাহু আকবার বলেন। তখন স্ত্রী বলতেছে প্রাণের স্বামী, আপনি না ফরজ গোসল হয়েছে, ফরজ গোসলটা কইরা যান। তখন হানজালা বলতেছেন আল্লাহর কসম, যেই নবীর জন্য আমি মুসলমান হইছি, যেই নবী আমাকে গোসল ফরজ শিখাইছে, ওযু শিখাইছে, নামাজ শিখাইছে, ওই নবী দুনিয়ায় নাই, আমি গোসল করতে পারবো না। যারা আমার পয়গম্বরকে হত্যা করেছে, শহীদ করেছে, আমি তাদের বদলা না নেওয়া পর্যন্ত আমি যুদ্ধ করতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। উনি যুদ্ধের মধ্যে বেরিয়ে গেছেন। হঠাৎ উহুদ যুদ্ধের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। পরের দিন সকালবেলা পয়গম্বর, আল্লাহ তাআলা পয়গম্বরকে তখন শহীদ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বেঁচে আছেন। পয়গম্বর সাহাবীদেরকে বলতেছেন সব লাশগুলো একসাথে করো, যেহেতু তারা শহীদ হয়েছে, শহীদকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। শহীদি মর্যাদা এত উচ্চ, গোসলের কোনো প্রয়োজন নাই। গোসল ছাড়াই জানাজার ব্যবস্থা করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। এমন মুহূর্তে
জানাজার আগ মুহূর্তে এক মহিলা বুরকা পরিহিত আয়েশা বলে, পয়গম্বর, সব সাহাবীদেরকে গোসল না দিলেও আমার স্বামী হানজালার গোসলটা দেওয়া দরকার। পয়গম্বর, আপনার কি মনে নাই গতকাল মাগরিবের আগে আমার বিবাহ পড়ায় দিয়েছিলেন? আমার স্বামী আমার সংসার মাত্র এক রাত্রি করেছে, গোসলখানায় গিয়েছিল। পয়গম্বর যখন শুনল কুতিলা মুহাম্মদ, এই কথা শোনার পরে সে যুদ্ধের মধ্যে বেরিয়ে গেছেন গো পয়গম্বর। ও পয়গম্বর, তাকে গোসল ছাড়া তাকে জানাজা দিবেন না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নির্দেশ করলেন, ও সাহাবীরা, হানজালার লাশটা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম হানজালার লাশটা খুঁজতেছেন। পূজার পরে হানজালার লাশটা খুঁজে পাই না। পয়গম্বর পেরেশান হয়ে গেছে, ওই মহিলা হানজালার স্ত্রী পেরেশান হয়ে গেছে। হাই পয়গম্বর, কি পয়গম্বরের কথা শুনে আমার স্বামী যুদ্ধের মধ্যে চলে আসছে, ফরজ গোসল করেন নাই, এই জন্য কি আল্লাহ নারাজ হয়ে গেছেন কিনা? লাশটা কেন গায়েব হয়ে গেল? সবাই পেরেশান হয়েছে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। পাঠায়া বলতেছেন, ও পয়গম্বর, পেরেশানি হবেন না। যেই হানজালা ফরজ গোসল না করে যুদ্ধের মধ্যে বেরিয়েছেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। দুনিয়ার পানি দিয়ে তাকে গোসল দেওয়া হবে না, আসমানের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পানি দিয়ে তার গোসল দিতেছেন। আল্লাহু আকবার, জোরে আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার করেন। কেমন মহব্বত সাহাবায়ে কেরাম নবীজিকে করতেন, যারা নাকি পয়গম্বর বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সে ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি নাকি আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে নাকাম করে দিবেন, আখিরাতের মধ্যে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। ঠিক কিনা, জোরে বলেন। এই কথা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শান নুজুলটা শোনায় আজকে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই শান নুজুলটা এমনভাবে বলতে পারি, যেই বলার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকেও হেদায়েত দান করেন, আমাকেও হেদায়েত দান করেন, আমিন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয়াতের তরজমা হলো, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, পয়গম্বর স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন জালেম নিজের হাতের গোশত নিজের দাঁত দিয়ে কামড়ায়া কামড়ায়া খাবে। নাউজুবিল্লাহ বলেন। এই দিনের কথা স্মরণ করেন। শানে নজুল কি কারণে আয়াতে কারিমা নাজিল হয়েছে? তাফসিরে কুরতুবির মধ্যে লেখেন, ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্তির পর যখন কিছু কিছু সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই মুহূর্তে মক্কার এক মুশরিক সর্দার, নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। নাম কি ছিল বলেন? উকবা ইবনে আবি মুঈত। ওই উকবা ইবনে আবি মুঈতের একটা ভালো একটা অভ্যাস ছিল, সেটা হলো মানুষকে দাওয়াত খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। মানুষকে দাওয়াত খাওয়ানো, সবাইকে দাওয়াত খাওয়ায়। একদিন তার ইচ্ছা হলো, আজকে আমি পয়গম্বর মুহাম্মদকে দাওয়াত খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। অথচ সে কাফের। আল্লাহর নবীও দাওয়াত কবুল করে নিছেন, দাওয়াত কবুল করছেন যে হুজুর আগামী বৃহস্পতিবারে আপনার আমার বাসায় দাওয়াত আছে। পয়গম্বর বৃহস্পতিবারে দাওয়াতের সময় সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে চলে গেছেন। সাথে নিয়ে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর পয়গম্বরের সামনে খাবার পরিবেশন করলেন, পয়গম্বর হাতে লুকমা নিছেন,
এই দিক দিয়ে আল্লাহ তাআলা কানে কানে আল্লাহর পয়গম্বরকে বলে দিয়েছেন, পয়গম্বর এই খাবারের লুকমা আপনি উঠাইবেন না। আমি আর আমার হাবিব আপনাকে যেহেতু মহব্বত করে সে দাওয়াত দিয়েছে, তাকেও একটা আমি হাদিয়া দিতে চাই, আমি তাকে ইসলামের মধ্যে দাখিল করবার চাই। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহর পয়গম্বর খাবারের লুকমাটা নিলেন না, না নিয়ে বলতেছেন, উকবা আমি তো আল্লাহর পয়গম্বর, এই যে লুকমাটা আমি কিন্তু খাবো না। তুমি যদি কালিমা পড়ে এই মুহূর্তে মুসলমান না হয়ে যাও, আমি দাওয়াত খাবো না। তখন পয়গম্বরের এই কথা শুনে উকবা ইবনে আবি মুঈতকে আল্লাহ তাআলা তখন হেদায়েত দান করে দিয়েছিলেন। তখন উকবা ইবনে আবি মুঈত বলতেছেন, পয়গম্বর আমাকে কালিমাটা পড়ায়া দেন, এখনই, দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর কালিমা পড়ায়া দিছেন। কালিমা পড়ানোর পর পয়গম্বর নতুন মুসলমানের বাড়িতে দাওয়াত খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো তাহকিক করি না কার বাসায় গিয়ে দাওয়াত খাই। সুদখোরের বাড়ির দাওয়াত খাই না ঘুষখোরের বাড়ির দাওয়াত খাই, হালাল কামাই করে তার বাড়ির খাই না হারামের উপর খাই, ঠিক কিনা জোরে বলেন। আমাদের বাস বিছানা আগে ছিল, এখনো আমরা কিছু কিছু মানুষ আলহামদুলিল্লাহ করতেছে এখনো, যে বাসায় যার বাসায় দাওয়াত দেয় কিছু দাওয়াত দেওয়ার পরে আমরা খাবো, ঠিক কিনা জোরে বলেন। কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, বলা ভাই নামাজটা পড়েন না কেন, নামাজ না পড়লে সামনে কিন্তু দাওয়াত খাবো না, ঠিক কিনা জোরে বলেন। এই দাওয়াত দিয়ে নামাজ, আপনার নামাজের দাওয়াত দেওয়া, যদি হারামের মৃত্যু লিপ্ত থাকে এগুলো বলা যে হারাম খাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে, এগুলো বলে দাওয়াত খাওয়া আমাদের কর্তব্য, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন, আমিন। কিন্তু আল্লাহর পয়গম্বরকে মহব্বত না করে, আল্লাহকে মহব্বত না করে, কুরআনকে মহব্বত না করে কাফেরকে মহব্বত করার কারণে কি ক্ষতি, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। যখন নাকি উকবা ইবনে আবি মুঈত মুশরিক সর্দার কাফের, ওই ব্যক্তি যখন মুসলমান হয়ে গেছে, নেতা যখন মুসলমান হয়ে গেছে, পত্রিকার পাতার মধ্যে ছাইপা গেছে। আমার দেশ পত্রিকা আজকে বের হয়েছে, আলহামদুলিল্লাহ বলি সবাই, বিশাল বিশাল হেডিং দিয়েছে। আপনার এরকম ভাবে তখন পত্রিকা বলতে, আপনার তখন তো এরকম পত্রিকা ছিল না, কিন্তু সংবাদ মাধ্যম যা ছিল, প্রচার মাধ্যম যা ছিল, সবাই প্রচার করতেছে এই মক্কার নেতা মন্ত্রী তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবং পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষের ভিড় উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে যখন ভিড় হয়েছে, এর সাথে সাথে উবাই ইবনে খলফ, আপনার আবু জাহেল, আবু লাহাব সবাই চলে আসছে। আয়েশা বলতেছে, উকবা ইবনে আবি মুঈত তুমি তো একটা মন্ত্রী হয়ে, এত বড় লিডার হয়ে তুমি এটা কি কাজটা করলা, তুমি কিভাবে মুসলমান হয়ে গেলা, এটা কিন্তু ঠিক করে নাই। আউযুবিল্লাহ বলেন। তাকে চাপ প্রয়োগ করতেছে, বলতেছে, উকবা ইবনে আবি মুঈত তুমি যদি মুসলমান ধর্ম না ছেড়ে দাও, তোমার মন্ত্রিত্ব কাইটা দিব। আউযুবিল্লাহ জোরে বলেন। তুমি শুধু তাই না, এলাকায় বের হতে পারবা না, রাস্তা দিয়ে বের হলে তোমাকে মারা হবে। আউযুবিল্লাহ জোরে বলেন। এই যে গত 1-1.5 বছর আগে দেখছেন না, এক দলের নেতা, গাজীপুর সিটি কর্পোরেশনের এক মেয়র, সে ব্যক্তি কিছু কিছু মাহফিলে ওলামায়ে কেরামকে ভালোবাসার কথা বলেছে, আর বলছে সর্বময় ক্ষমতার উৎস হলো আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এবং সে বলেছে আমি মৌলবাদী মুসলমান, আমি ওলামায়ে কেরামকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার কারণে তৎকালীন জালিম শাসক তাকে বরখাস্ত করেছে, বহিষ্কার করেছে, ঠিক কিনা জোরে বলেন। ঠিক তেমনি ভাবে উকবা ইবনে আবি মুঈত মুসলমান হওয়ার কারণে তৎকালীন যারা জালেম ছিল, যারা কাফের ছিল, তারা তারকে চাপ প্রয়োগ করতে থাকে। প্রয়োগ করতে করতে এক সময় বলে, তুই কি মুসলমানিত্ব ছাড়বি না? বলে না, ছাড়বো না, না হলে তোকে বাড়ি থেকে বের হতে দিব না, তোকে বন্দি করে রাখবো। আউযুবিল্লাহ বলেন। অবশেষে সে বাধ্য হয়ে বলতেছে, আমি তো মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। নাউযুবিল্লাহ জুড়ে বলেন। আমি তো মুহাম্মদকে দেখানোর জন্য মুসলমান হয়েছি। আল্লাহ তাআলার দুশ্মন যারা, কাফের যারা, তাদের সাথে বন্ধুত্ব রাখার কারণে তার কপালটা পুইরা গেছে। ওই ব্যক্তি বলতেছে, আমি মন থেকে আমি কালিমা পড়ি নাই। তখন আবু জাহেল আর আবু লাহাব তারা বলতেছে, উবাই ইবনে খলফ বলতেছে যে তুমি যদি মন থেকে কালিমা নাই পড়ে থাকো, তাহলে আমাদের একটা কথা শুনতে হবে। বলে কি শুনতে হবে? বলতেছে, যেই মুখ দিয়ে তুমি কালিমা পড়ছো, ওই মুখ দিয়ে
মুহাম্মদের মুখের মধ্যে থুতু মারতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে আওয়াজে নাউজুবিল্লাহ। তখন সে পয়গম্বরের সন্ধানে বের হয়েছে, সাথে আবু লাহাব, আবু জাহেল, উকবা সবাই চলে আসছে। তখন পয়গম্বরের সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের পয়গম্বর কোথায়? তারা বলতেছে, পয়গম্বর তো দারুন নাদওয়ায় শুয়ে আছে। তখন দারুন নাদওয়ায় উকবা ইবনে আবি মুঈত চলতে লাগলো। যাওয়ার পরে পয়গম্বর শুনল যে উকবা ইবনে আবি মুঈত সহ একদল পয়গম্বরের কাছে দেখা করার জন্য আসছে। পয়গম্বর মনে করছেন গতকালকে উকবা মুসলমান হয়েছে, আজকে মনে হয় আবু জাহেল, আবু লাহাব মুসলমান হয়ে যাবে। এই জন্য পয়গম্বর নিজের আসন ছেড়ে দিয়ে তাদের সাথে মোলাকাত করার জন্য আয়েশা সালাম দিছে। সালাম দেওয়ার পর মুখ যখন একটু ফাঁকা হলো, ওই মুহূর্তে ওই কাফের উকবা ইবনে আবি মুঈত পয়গম্বরের মুখের মধ্যে থুতু মেরে দিছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই দৃশ্য থেকে পয়গম্বর হতবাক হয়ে গেছে। পয়গম্বরের কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে। পয়গম্বরের চোখ বেয়ে পানি পড়তেছে, আর আসমানের মালিকের দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, সাথে সাথে জিব্রাইলকে দিয়ে আয়াত পাঠাইয়া দিছে। জিব্রাইল চলে আসে, বলতেছে, পয়গম্বর আপনি শান্ত হন, আপনার ক্ষতি তারা করতে পারে নাই, নিজের ক্ষতি সে নিজেই করেছে। আল্লাহু আকবার বলেন। কি আয়াত নিয়ে আসছে? আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিয়েছে। পয়গম্বর শুনেন, আল্লাহ বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এ পয়গম্বর আপনি শান্ত হন, আমি আল্লাহ বলতেছি, আপনি দুশ্চিন্তা করবেন না। সে আপনার ক্ষতি করতে পারে নাই, সে নিজের ক্ষতি নিজেই করেছে। পয়গম্বর তার এমন ক্ষতি হবে কিয়ামতের ময়দানে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, এই জালেম উবাই ইবনে খালফ, সে যে আপনার সাথে বেয়াদবি করছে, এর শাস্তি হলো কিয়ামতের দিন সে নিজের হাতের গোশত নিজে নিজে কামড়ায়া খাবে, নিজের দাঁত দিয়ে কামড়ায়া কামড়ায়া খাবে, আর বলবে, হায় আফসোস, হায় আমার ধ্বংস, আমি কেন পয়গম্বরকে বন্ধু বানাইলাম না, আমি কেন পয়গম্বরকে আমি দুশমন বানাইলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস, আমি কেন উবাই ইবনে খালফকে, আবু জাহেল, আবু লাহাবকে বন্ধু বানাইলাম। হায় আমার ধ্বংস রে, আমি যদি পয়গম্বরের সাথে কালিমা পড়ছিলাম, এর মধ্যে যদি অটল অবিচল থাকতাম, আমার এই দুরবস্থা হতো না। সেদিন নিজের গোশত নিজে কামড়ায় কামড়ায় খাবে আর আফসোস করবে, সেই আফসোস তার কোনো কাজে আসবে না। ঠিক কিনা জোরে বলেন। এর থেকে আমাদের মুসলমানদের শিক্ষা কি? শিক্ষা হলো যে আমাদের কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে না, বেঈমানের সাথে বন্ধুত্ব করা যাবে না। তারা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, এমন নেতাদেরকে নেতা বানানো যাবে না। এমন নেত্রী যারা নাকি কোরআনের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে নেত্রী মানা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। যদি নেত্রী মানা হয়, উবাই ইবনে খালফ যেমন ভাবে জাহান্নামের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নিজের হাত নিজে কামড়ায় খাবে, বর্তমান যুগে যারা আছে, যারা নাকি নিজের নেতাকে খুশি করার জন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে মিছিল বের করে, যারা নিজের নেত্রীকে খুশি করার জন্য নিজের ধর্মের ক্ষতি করে উলামায়ে কেরামকে গালাগাল করে, আল্লাহর কসম খেয়ে বলি, যারা নাকি উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, মসজিদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কসম খেয়ে বলছি, আবু জাহেল আর উবাই ইবনে মুঈতের সাথে তার হাসর হবে। ঠিক কিনা জোরে বলে। এই জন্য সাবধান বন্ধু বানানো। বন্ধু মহব্বত করবেন। মহব্বত, হৃদ্যতা আর মানবতা ভিন্ন জিনিস, এটা কথা মনে রাখবেন। মানবতা আর হৃদ্যতা ভিন্ন জিনিস। মানবতা আপনি কাফেরের সাথে দেখাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন।
কাফের সাথেও মানবতা। একটা কাফের অসুস্থ তাকে আপনার সেবা শুশ্রূষা করতে পারবেন, একটা কাফের বিপদগ্রস্ত তাকে উদ্ধার করবেন, এটার নাম কি? মানবতা। এটার নাম কি ভাই? মানবতা। শুধু মানুষ না, একটা কুকুর পানিতে পড়ে আছে তাকে উদ্ধার করবেন, এটার নাম কি? মানবতা। একটা বিড়াল পানিতে পড়ে আছে তাকে উদ্ধার করবেন, এটার নাম কি ভাই? মানবতা। মানবতা আর হৃদ্যতা মানে কলিজার অংশ কোনো কাফেরকে, কোনো মুনাফিককে দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন।